অস্থায়ী মার্কেট উচ্ছেদের দিশেহারা হয়ে পড়েছেন বঙ্গবাজারের সাধারণ ব্যবসায়ীরা। গতকাল থেকে শুরু এই উচ্ছেদে এসব ব্যবসায়ীর অনেকের দোকানের মালামাল লুট হয়ে গেছে এমন অভিযোগও তোলেন। অগ্নিকাণ্ডের পর এখনও বেশিরভাগই কোনো ক্ষতিপূরণ পাননি। এখন নতুন করে দোকানের ব্যবস্থা না করে উচ্ছেদে অকুল পাথারে এই ব্যবসায়ীরা। এই রমজানে নিরাপদ বৈদ্যুতিক সংযোগের নিশ্চয়তায় ব্যবহার করুন বিজলি কেবলস। বঙ্গবাজারে 2 দশক ধরে ব্যবসা করছিলেন লক্ষ্মীপুরের মোহাম্মদ ইসমাইল। গত বছর আগুনে পোড়ার পর মাটিতে চৌকি পেতে চালাচ্ছিলেন ব্যবসা। গতকাল তার বাঁশ আর চৌকির দোকানটিও উচ্ছেদ করা হয়েছে। আমাদের কথাগুলো একটু পর্যায় করে আমরা আসলে বলতে পারি না, বুক ফাইটা যাইতেছে। আমরা এখন ফ্যামিলি রাস্তার বসে গেছি। এখানে প্রায় 3000-এর মতো দোকান বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। সকাল থেকে এক্সকেভেটর এসে ভাঙার কাজ শুরু করে। ভাঙার কাজ চলছে গতকাল থেকেই। এর মধ্যে অর্ধেক ভেঙে ফেলা হয়েছে। আগে থেকে আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। কোরবানি পর্যন্ত আমরা দোকানপাট করবো, এর আগেই তারা মনে করেন কাল সকাল ভোরবেলা ভেকু লাগে ভাঙ্গা চুয়ে। যে মালগুলো লুট হয়েছে এটা তো আরো গেছে, তাহলে এখন তো আমরা এমনিতে ভতর ফকির, তাহলে আরো ভতর ফকির হইলাম না? আমি আইসে দেখি আমার মাল নাই, সবাই তো সর্বহারা। আগুনে পোড়ার পর সরকারি ব্যক্তি সংস্থার পক্ষ থেকে দেয়া সাহায্য বা ক্ষতিপূরণ পাননি বলে দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। এই অর্থ সুষ্ঠুভাবে বিতরণ হলেও সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারতেন বলে জানান ব্যবসায়ীরা। যে দোকানে অ্যাডভান্সের টাকাটা দেওয়া ছিল এগুলো ফেরত দেওয়ার কথা ছিল। অ্যাডভান্সের টাকাটাও আমাদের নাই, অনুদানের টাকাও নাই। হিজলারা পর্যন্ত সাহায্য করছে এই ভাড়াটিয়াকেও। এই টাকাটা যদি বুঝাই দিত। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু নাই। আমরা তো উঠিয়ে দেওয়ার আগে তো আমাদের ক্ষতিপূরণ দিবে। ঈদের ছুটিতে বেশিরভাগ ব্যবসায়ী যখন বাড়ি গেছেন তখন ভেঙে ফেলায় এখন দিশেহারা ব্যবসায়ীরা। এখন কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। সিটি কর্পোরেশনে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, আমরা এটাই চাই। যদি আমাদের আশ্বাস দিত যে না 2-3 বছরের ভিতরে তোমার দোকানটা বুঝে পাবা, সব এই ধরনের কোনো আশ্বাসই আমাদের আসে নাই। আমাদের কাছে তো কমিটির লোকজন কেউ আসে না। এখন যদি আমাদের নতুন করে কোথাও একটু বসার ব্যবস্থা করে দিত। দোকানের জন্য অস্থায়ী ভিত্তিতে কোনো একটি জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।